জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের কি মাহাত্ম্য, কবে উদযাপিত হবে এই রথযাত্রা মহোৎসব, কিভাবে পালন করবেন এবং কি কি করবেন আর কি কি বর্জন করবেন, চলুন আমরা সে বিষয়ে আজ আলোচনা করি। রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। আসুন জেনে নিই এই বছরে জগন্নাথের রথযাত্রা উৎসব কবে উদযাপিত হচ্ছে। এই বছরে 27শে জুন 2025 অর্থাৎ আগামী শুক্রবারই উদযাপিত হবে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব। আর উল্টো রথ বা অনেকে যেটাকে বলে ফেত্তি রথ, সেটি উদযাপিত হবে 5ই জুলাই 2025 অর্থাৎ শনিবার। এই রথযাত্রা উৎসবের সময় জগন্নাথ দেব এবং দাদা বলরাম এবং বোন সুভদ্রার যে আলাদা আলাদা 3টি রথ তৈরি করা হয়, প্রত্যেকটি রথের আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রত্যেকটিরই আলাদা আলাদা রঙের কাপড় দেয়া হয়। সেগুলি আমরা অনেকেই জানি না। আসুন আমরা সেগুলো জেনে নিই। জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই রথটিকে নন্দীঘোষ বা গুরুধ্বজা এবং কপিধ্বজাও বলা হয়। এই রথের উচ্চতা হয় 45 ফিট এবং 16 ফিট চওড়া এবং এই রথের কাপড় দেওয়া হয় লাল ও হলুদ রঙের। দাদা বলরামের রথের নাম হলো তলধ্বজ। এই রথের রঙের কাপড় দেওয়া হয় লাল ও ব্লু এবং বোন সুভদ্রার যে রথটি রয়েছে তার নাম হলো দর্পদলনা বা দেবদলনা। এই রথটিতে লাল এবং কালো রঙের কাপড় দেয়া হয়। চলুন এবার আমরা রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে জানব। রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। স্কন্দপুরাণ অর্থাৎ স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে, রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। আবার ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ রয়েছে, রথে অবস্থান করে জগন্নাথ দেব যে যে স্থান দর্শন করে সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। অর্থাৎ জগন্নাথ দেবকে রথে বসিয়ে নিয়ে যাওয়ার সময় জগন্নাথ দেব যেসব স্থান পরিদর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে বলা হয়। যারা বা যেই ব্যক্তি জগন্নাথ দেবের রথের অনুগামী বা অগ্রগামী হন তারা বা সেই ব্যক্তি চণ্ডাল হলেও হরিভক্ত। আবার যে সকল ব্যক্তি জগন্নাথ দেবের সহিত গমন করে না তিনি ব্রাহ্মণ হলেও চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট। এই ভবিষ্যোত্তর পুরাণে আরও উল্লেখ রয়েছে যে যে কোনো পাপ, যেমন ব্রহ্মহত্যা, গ্রহহত্যা, ভ্রূণহত্যা, মদ্যপান, গুরুদ্বারগমন, বেদনিন্দা সর্বপাপ ব্যক্তি রথে আরোহণরত শ্রী জগন্নাথ দেবের সহিত গমন করলে নিখিল পাপ থেকে মুক্ত লাভ করে। অর্থাৎ যে কোনো ধরনের পাপী ব্যক্তি যদি এই জগন্নাথ দেবের সহিত রথের সহিত গমন করেন তার সমস্ত পাপ থেকে তিনি মুক্তি লাভ করেন। যে সকল মায়েরা এই মহা মহোৎসবে জগন্নাথ দেবের রথযাত্রাতে অংশগ্রহণ করেন তারা তাদের সমস্ত পিতৃকুল, মাতৃকুল ও পতিকুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হন। অর্থাৎ এই রথযাত্রা মহোৎসবে এই জগন্নাথ দেবের রথযাত্রাতে যারা বা যিনি মহিলারা অংশগ্রহণ করেন তারা তাদের পিতৃকুলের সবাইকে এবং মাতৃকুলের সবাইকে এবং পতিদেবের কুলের সবাইকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হন। অতএব মায়েরা অবশ্যই এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন। আবার এই ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি ধরে যত পথ যাবেন তত যজ্ঞের ফল আপনি পেতে পারেন। অতএব এই জগন্নাথ দেবের দড়ি ধরে যদি রথযাত্রায় অংশগ্রহণ করে আপনি যত পা অগ্রসর হবেন ততগুলি যজ্ঞের ফল আপনি অনায়াসেই লাভ করবেন। এমনকি গর্ভবতী মায়েরাও এই রথযাত্রাতে অংশগ্রহণ করতে পারবেন। ভবিষ্যোত্তর পুরাণে আরও উল্লেখ রয়েছে যে ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসব দর্শনে যারা আনন্দিত হয়, অর্থাৎ আনন্দের সহিত যদি এই রথযাত্রা মহোৎসব দর্শন বা অংশগ্রহণ করে তারা ইন্দ্রের চতুর্দশ রাজত্ব অর্থাৎ 14 বছর ইন্দ্রের রাজত্ব পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করে না। আবার যারা এই জগন্নাথ দেবের রথে বিরাজের সময় জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা বা বন্দনা করে
তারা সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে বা হরিধামে গমন করেন। এবার আমরা জানব এই রথযাত্রা মহোৎসবে আমাদের কি কি করণীয় বা কি কি করা উচিত। রথযাত্রা শুরু থেকে উল্টো রথ পর্যন্ত পুরো সপ্তাহ ধরে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। আর যদি সেটি সম্ভব না হয় অবশ্যই এই পুরো সপ্তাহ ধরে নিরামিষ আহার গ্রহণ করবেন। অর্থাৎ 27শে জুন 2025 থেকে 6ই জুলাই 2025 পর্যন্ত অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রহ্ম মুহূর্তে স্নান বা প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন এবং বেশি বেশি করে হরিনাম মহামন্ত্রটি জপ বা কীর্তন করবেন। আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবান জগন্নাথ দেব এবং দাদা বলরামের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন এবং বোন সুভদ্রা মহারানীর চরণে শুধু পুষ্প অর্পণ করবেন। অনেকেই ভুল করে বোন সুভদ্রা মহারানীর চরণেও তুলসীপত্র অর্পণ করেন, এটা কিন্তু কখনোই উচিত নয়। তাই আপনারা অবশ্যই শুধুমাত্র জগন্নাথ দেব ও দাদা বলরামের চরণেই তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন এবং বোন সুভদ্রা মহারানীর চরণে শুধুমাত্র পুষ্পই অর্পণ করবেন। এবং এই সময় ভগবান জগন্নাথ দেবের অষ্টতর শতনামটি পাঠ বা শ্রবণ করতে পারেন। ভগবান জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল, অর্থাৎ ওই দিন বিশেষভাবে কাঁঠাল, কলা বা অন্যান্য ফল এবং দুগ্ধ জাতীয় মিষ্টি নিবেদন করবেন। আসুন এবার আমরা জানব যে আমাদের এই রথযাত্রা মহোৎসবের সময় ভুলেও যেগুলি করা কখনোই উচিত নয়। এই পুরো সপ্তাহ ধরে অর্থাৎ এই রথযাত্রা মহোৎসব চলাকালীন কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না, তাহলে আপনার চরম বিপত্তি বা সংসারে দুর্ভোগ আসতে পারে। জুতো পরে রথের দড়ি কখনোই টানবেন না, খালি হাতে যাবেন না। অর্থাৎ রথযাত্রা মহোৎসবে যদি যান খালি হাতে যাবেন না, আপনি ফল মূলাদি বা পুষ্প নিয়ে যেতে পারেন। আর কখনোই এই রথযাত্রা মহোৎসবের নিন্দা বা কুরুচিকর মন্তব্য করবেন না। আর সবাই রথযাত্রা অংশগ্রহণ করতে পারেন, এমনকি গর্ভবতী মায়েরাও অবশ্যই যেতে পারেন। তাই আপনারা সবাই মিলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়জনদের সহিত এই রথযাত্রা মহোৎসব খুব আনন্দের সহিত পালন করুন। সবাই খুব ভালো থাকবেন। আসুন আমরা সবাই উচ্চস্বরে বলি জয় জগন্নাথ, জয় রথযাত্রা মহোৎসব।